বিপুল পরিমাণ টাকা উদ্ধার করছে। কত টাকা আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। জি স্যার, জি স্যার, এক কাজ করি, তুই যেটা কইলি এটা তো উল্টা হইলো। স্যার জি স্যার। আরে ভাই কোন জায়গা আছে দোকানদার বলেন, মাদক আছে কিনা দেখো। মাদক জিজ্ঞেস করো, দাও না দিয়ে একটা ক্যামেরার সামনে দিও না। এই ওকে তো স্বীকার করতে বলো কোথায় আছে। কোথায় আছে? হ্যাঁ দোকান করেন ভাই, তন্ন তন্ন করে দেখুন। এক কাজ করেন, এই সিদ্দিক সাহেব আপনি দোকানে গিয়ে এই টাকার এগুলো নিয়ে আসুন। ওই দোকানে গিয়ে ওগুলো কাউন্ট করতে। ওর সামনে বসে মালিক। আচ্ছা এই হ্যাঁ কিচ্ছু মনে মা কোথায় ওরে ওরে কথাবার্তা বলতে না। আরে ভাই এটা দেখি, এটা এখানে ঘোরা মোহাম্মদপুর জেনাবা ক্যাম্পে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। জেনাবা ক্যাম্পের 7 নম্বর সেক্টরের জি ব্লকের 7 নম্বর সেক্টরের একটি ফার্মেসিতে, বিসমিল্লাহ ফার্মেসি, এখানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। প্রায় কয়েক কোটি টাকা, মাদকের কয়েক কোটি টাকা এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এবং এই ফার্মেসির মধ্যে প্রায় মাদকসহ প্রতিনিয়ত কাস্টমাররা এখান থেকে মাদক নিয়ে যেত। এবং যেটি ধারণা করা হচ্ছে জেনাবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বনিয়া সোহেলের মাদকের টাকা এখানে সংরক্ষিত রাখা হতো এবং এখান থেকেই মাদক সরবরাহ করা হতো পুরো জেনাবা ক্যাম্প সহ পুরো মোহাম্মদপুরে। বস্তা নিয়ে আসেন তো। এখান থেকে পাবলিক 4-5 জন নিয়ে যায়, নিয়ে যে ওদের সামনে গুনলে 4-5 জন পাবলিক করে নিয়ে যায়। বস্তা বস্তা চাউলের খালি বস্তা আছে না? একটা চালের বস্তা নিয়ে আসো। একটা বা দুটো এটাই হবে না, আরো বড় লাগবে। বড় বড় এটা একটা বস্তা হলে হবে, কাটলে হবে। ঠিক আছে, এখানে কি 1 লাখ টাকা রাখতে হবে নাকি? এই নোটবুক একটা বের করো তো কেউ। করিম ভাই এটা প্যাড আর কলম নেন, নোটবুক নেন, একটা কলম নেন একটা। বাইরে বের ভাই 1 2 3 4। করিম ভাই আমাকে সব 1000 টাকার নোট দাও। এই এটা কলম, হ্যাঁ কলম বের করুন। হ্যাঁ করিম ভাই একটা পেন দেন। 4 তাই না? করিম ভাই একটা কলম দেন। ভিতরে একটা চেক দিয়ে কি বলেন? বলেন। হ্যাঁ নেন দেখেন 1000 কয়টা ওটা? হ্যাঁ ইনটু হ্যাঁ হ্যাঁ 1000 বান্ডেল কয়টা হচ্ছে কেমন ওটা হইছে? হ্যাঁ ওটা রাখেন, ওটা হাতে রাখেন। নিচে 500 দিয়ে রাখুন। এই এটা নিয়ে আসো, এটা নিয়ে আসুন। সিদ্দিক স্যার 500 দেন। ভাই একটু আমাদের ভিডিও চার্জ করে দিতেন। এলাকার লোক আছে 16 17 18 19। এই যে ভাই একটা ইন্দান ভাই রাবার লাগাই দাও। এটা রাবার করে দেন। এই যে রাবার করে দাও। 19 হইছে। 19 ঠিক রাখো। 19 কোন বান্ডিলের? ওই যে আছে 1000 এর 19 না একটা 20 হয়ে যাবে। 19 না 20। হ্যাঁ হ্যাঁ এখানে কয়টা দিছে দেখেন। এখানে হয়তোবা 3-4 কোটি টাকা আছে। হ্যাঁ হ্যাঁ
আগে গুনে নেই, গুনে এত একটু গুনে নেই ভাই, একটু গুনে নেই। 3 হয়তো হবে না, হয়তো 2 কোটি হবে স্যার আনুমানিক। এই কেউ হাত দিবেন নাই, 3 জন ছাড়া টাকা কেউ হাত এটা দিবেন হলো না। এই 7 এটা কয় নাম্বার সেক্টর ভাই? সেক্টর নম্বর 7 জি ব্লক। জি ব্লক। ল্যান্ডমার্ক একটা কোণে একটা মেডিসিনের দোকান, বিসমিল্লাহ ফার্মেসি বলে। বিসমিল্লাহ ফার্মেসি। এটার নাম বিসমিল্লাহ ফার্মেসি। জি সেক্টর 7। 20 টাকা আছে না? এখানে 20 টাকা, এখানে একটু ধরো। 1 2 3 4 5 6। আসসালামু আলাইকুম স্যার। 20 টাকা এখানে 20 টা আছে। ভাই একটু সাইড দিকে। থানাকে দিয়ে গুনাবো স্যার? স্যার এই জায়গাটা তাড়াতাড়ি মানে এক্সিট করা বোধহয় বেটার হইতো স্যার। তাহলে এই এখন কাউন্ট না করে স্যার এগুলো সব একবারে ঢুকাই দিই। এখানে মিডিয়া আছে আমাদের সামনেই, আমরা তাহলে এখান থেকে বের হয়ে যাই থানা পুলিশের সামনে, তাদের সামনে আবার এটা কাউন্ট করা হবে। ভিতরে আসারও ভিতরে তো থাকার কথা আরো। ঠিক আছে ও মাদক দেখ, মাদক কোথায় রাখছে দেখো, বলো। মাদকও আছে, টাকা রেখে মানে মাদক জি স্যার, যুক্ত করবেন। ইয়ে করে আমরা থানায় যে একবারে কাউন্ট করি। ভাই আমার ড্রাইভার ফালতু দিচ্ছি এখানে মিডিয়া তো আমাদের সামনে আছে। আমরা আসলে এখানে ঠিক আছে স্যার, ওকে। ওই ড্রাইভারের দায়িত্ব আলাদা। 43 নম্বর হাউস থেকে র্যাব এবং সেনাবাহিনীর একটি অভিযানে কিন্তু 466 নাম্বার হাউজে র্যাব এবং সেনাবাহিনীর একটি অভিযানে বিসমিল্লাহ ফরেন ফার্মেসির একটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণের টাকা আরো একটা বস্তা লাগবে। উদ্ধার করেছেন র্যাব এবং সেনাবাহিনী। তাহলে দোকানে তো এখান থেকে নেওয়া যাবে স্যার? না, এখান থেকে সব নিয়ে এটার মুখ বাঁধতে হবে। কিছু বের হয় নাই না, মালটা ওর ক্যাশে যেগুলো আছে ওগুলো নেওয়ার দরকার নেই। না, এগুলো না না, এগুলো খালি তো বড়গুলি লাগবে। নেন, বড়গুলি। বড়গুলো নেন, বুঝছেন, এগুলো নেবো। খুচরোগুলোর ক্যাশ হইতে পারে। ভাই কার টাকা এগুলো কার ভাইজান? এই টাকা কার এটা? টাকা কার? এদিকে কার টাকা এগুলো ভাই? বুনিয়াসল কে? কি করে উনি? 500 টাকা নেওয়ার দরকার নাই। মাদক ব্যবসায়ী? আপনি রাখছেন কেন টাকা? এই একটা- কবে আসছিল? দেখেন তো কার্ডার আছে নাকি? এই কার্ডার আছে নাকি? কয়দিন যাবত রাখছে টাকা? 3-4 সপ্তাহ হবে। 3-4 সপ্তাহ নেয় না? আপনি কাউকে বলেন নাই? ঠিক আছে, ওকে। কার্ডার দাও তো। হ্যাঁ? ইসাক আহমেদ, এই ফার্মেসির মালিক। জি। এখান থেকে ওগুলো দেন, সব যাবে, সব যাবে। মাদক কে বলো? থাকবে, মাদক তো থাকবে। ওটা ওটা পুরোটা পুরোটাই টাকার মধ্যে। এই ব্যবস্থা আপনার নাম কি ভাই? না না কোনো আপনার নাম কি? এই, এটা মুখ বাঁধো, খালি টাকাই মাল পাওয়া গেল না। না, এই যে এটাও তো ব্যাগ, এটার টাকাটা এখানে বের করে নেই। ওয়েট ওয়েট, এটা সব নেই স্যার। না 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 না, এটা তো মনে করতে টাকা। এই টাকা পয়সা নিচে কয়েক বস্তা টাকা বের করা হয়েছে কিন্তু স্যার এই যে টাকা ধরছে স্যার একটা জায়গায়, আপনি টাকা
চেক করেন, চেক করেন। টাকায় মনে হয় না, কাগজ মনে হয় না। এই রশিদে বাঁধো এটা মাথা। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে রিফিউজি হিসাবে সারা বিশ্বের থেকে তাদেরকে নানান রকম সহায়তা আসে, কিন্তু এই জেনেভা ক্যাম্পে দুষ্ট মাদক চক্র যারা চালান, বিশেষ করে মাদক সিন্ডিকেট যারা চালান, তারা কয়েক কোটি টাকা এখানে নগদ ক্যাশ রাখেন, যেটি শুধুমাত্র ছোট্ট একটি ফার্মেসি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এবং ইতিমধ্যে সে উদ্ধার অভিযান চালাচ্ছে র্যাব, সেনাবাহিনী সহ যৌথ অভিযান। বন্ধ করো, চলে আসো, চলে আসো। এই মাদক দিলে না কা সেট করে ভাই আমাদের একটু ফাঁকা দেন, বস্তাগুলো আমরা একটু নেই। ভাই এই যে আপনি যে ফ্যান লাগাইলেন, এটা কেন লাগাইছেন এই ফ্যানটা? কাস্টমার বলতে মাদকের কাস্টমার? তাহলে কোনো মাদক আছে আপনার? না স্যার, এই ধরনের কোনো কারবার আমার এখানে নাই। কিছু নাই, সব দিয়ে দিচ্ছে। বুনিয়াসের কি করেন? উনি এখানে সিন্ডিকেট করে। কিসের সিন্ডিকেট পায়? চেষ্টা করি। হ্যাঁ, প্যান্ট পরেন। ফার্মেসি থেকে বিপুল পরিমাণে ব্যাংক ফোনটা দাও। বুনিয়া সোল কি এখানে থাকে? ভাই 2 কোটি কাছা যাবে বোধ হয়। না না না, বলো না। আমরা থানায় নিয়ে যাবো, ওখানে হোপফুলি এরকম হয়তো হবে। 500 টাকা 1000 টাকা বান্ডিল। কোনো ক্লিয়ার বলা যাবে না। আপনারা কি একটু রাইট আছেন? ওনার লোক কারো দোকানটা বুঝাই দেন। দোকানে তালা মারেন। এদের মধ্যে কিছু নাই। ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, ওনার নামটা কি? জেনেভা ক্যাম্পের একটি ছোট্ট ফার্মেসির মধ্যে প্রায় কয়েক কোটি টাকার সন্ধান পেয়েছে এবং সেগুলো উদ্ধার করেছে। কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর থানার মাধ্যমে সেটি গণনা করা হবে আসলে কত কোটি টাকা এখানে রাখা হয়েছে। যে জেনেভা ক্যাম্পের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে নানান রকম ত্রাণ আসতো এবং রিফিউজি হিসেবে যারা এখানে এতদিন বসবাস করতেন তাদের সহায়তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহায়তা আসতো। সেই জেনেভা ক্যাম্পেই মাদকের যে দুষ্ট চক্র, তাদের মাদকের ভয়াবহতা এতই ছড়িয়ে পড়েছিল, মোহাম্মদপুরের যেসব খেলার মাঠ রয়েছে সেসব মাঠগুলোর মধ্যেও তারা আধিপত্য বিস্তার শুরু করেছে এবং পুরো মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে এই জেনেভা ক্যাম্প থেকেই মাদক সরবরাহ করা হতো। সেই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছিল এবং আজকে সেই যৌথ অভিযানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের 7 নম্বর সেক্টরের 466 নম্বর বাড়ির একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যেই টাকাগুলো জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল অর্থাৎ ভুঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, যিনি পুরো জেনেভা ক্যাম্পে এবং মোহাম্মদপুর এলাকা জুড়ে মাদক সরবরাহ করতেন এবং পুরো মোহাম্মদপুরেই মাদক দিয়েই মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন, সেই বুনিয়া সোহেলের কয়েক কোটি টাকা মাদকের সেটি উদ্ধার করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে বুনিয়া সোহেলকে গ্রেফতার করার জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে এবং আশা করছে খুব শীঘ্রই সেই শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল তাকেও গ্রেফতার করা হবে। তার পাশাপাশি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক কারবারি শীর্ষ মাদক ব্যবসায়ীরা ইতিমধ্যে একটি চক্র গড়ে তুলেছেন, যেটি পুরো মোহাম্মদপুর সহ রাজধানী পুরো এলাকায় মাদক সরবরাহ করে থাকেন।
এখানে কি